আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভিডিওটা শুরু করার আগে বলি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফলাফল মানে শুধু একটা নাম্বার নয়, এটা অনেক রাতের ঘুমহীন সময়, চোখের পানি, চাপ আর হাজারটা স্বপ্নের বোঝা। কিন্তু ফলাফল প্রকাশের দিনটা অনেকের জন্য আনন্দের হলেও কারো কারো জীবনে এটা সবচেয়ে ভয়ঙ্কর দিন হয়ে ওঠে। কেউ হয়তো নিজের মতো করে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তারপর শুরু হয় তুলনা, অপমান, কটু কথা। তুমি ফেল করলে কেন? তোমার চেয়েও ভালো করেছে। বাবা মা ভাবে হয়তো বকলে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু তারা এটা বুঝতে পারে না প্রতিটা শব্দ বুকের ভেতর ছুরি হয়ে লাগে। পাশের মানুষজনেরাও কথা শোনায়, আত্মীয় স্বজন দূর থেকে বিচার করে, আর তখন সেই মানুষটা একা হয়ে যায়। একা নিঃশব্দে চোখের পানি না ফেলে বুক ঠুকরে কান্না করে। আর শেষমেশ কেউ কেউ এমন একটা সিদ্ধান্ত নেয় যা সব শেষ করে দেয়। একটা ফলাফল, একটা ভুল, একটা ব্যর্থতা কখনোই জীবনের শেষ মানে নয়। জীবন অনেক বড়, সময় তোমাকে নতুনভাবে চিনিয়ে দেবে। এখন হয়তো তুমি হারিয়ে গেছো মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, সময়ের সাথে তুমি তোমার পথ খুঁজে পাবে। বাবা মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, দয়া করে রাগ না করে পাশে থাকুন। সন্তান যদি চুপ হয়ে যায়, তার চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করুন, তুমি ভালো আছো তো? আর যারা এখন ফলাফল নিয়ে কষ্টে আছো, মনে রেখো, তুমি ব্যর্থ নয়, তুমি চেষ্টা তো করেছো। একদিন এই কষ্টই তোমার শক্তি হবে। তাই নিজেকে ভালোবাসো, জীবনকে ভালোবাসো, কারণ এই জীবনটাই সবচাইতে দামি। ফলাফল নয়, মানুষ হয় আসল জয়।